হ্যালো, আমি পুষ্পিতা। আমি আমার আজকে অফিসে পুজো, তার জন্য আমি রেডি হয়েছিলাম। এই রেড কালার শাড়িটা পরেছিলাম আর হোয়াইট কালার ব্লাউজটা পরেছিলাম। তো আমাকে আমার লুকটা এটাই ছিল, জাস্ট দেখে নাও। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এটা বাড়িতে ভিডিওটা করেছিলাম বাড়িতে বেরোনোর সময়। তো অফিসে ততক্ষণ আমি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখুন অফিসে অলরেডি পুজো স্টার্টও হয়ে গেছে। পুজো চলছিল ততক্ষণে, পুরোহিতও চলে এসেছিলো। তার আগে আমি গোছাগাছি করে নিয়েছিলাম আর ক্যামেরাটা অন করতে পারিনি। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই জাস্ট যা গোছানো গাছানো এইগুলো সব কিছুই করেছিলাম আমরা অফিসে যারা যারা ছিলাম সবাই মিলে। যজ্ঞর রেডিও প্রস্তুতি চলছে যজ্ঞ করার জন্য। অলরেডি পাটকাঠি ধরিয়ে ফেলেছে পুরোহিত। তো চলছিল আমাদের আজকে ডিজিটাল পুরোহিত ছিল, যে ফোন দেখে মন্ত্র পড়ছিল। তো সেটা একটা অদ্ভুত ঘটনা ছিল। তো আমি ভিডিওটা করতে পারিনি, তখন একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বো তার জন্য। তো অলরেডি করছে, যজ্ঞটা স্টার্ট হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। ছোট ছোট ক্লিপস নিয়েছি, সব কিছু দেখানো সম্ভব হবে না। এই পুরোহিতটার কথাই বলছিলাম, যে ফোন দেখে দেখে জাস্ট আমাদেরকে মন্ত্র পড়াচ্ছিল। যখন আমাদেরকে অঞ্জলি দিচ্ছিলাম তার আগেও উনি ফোন দেখে 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 নিচ্ছিল মন্ত্রগুলো কি কি রয়েছে। পুজো স্টার্ট হয়ে গেছিলো। উনি বারবার করে একটা অদ্ভুত মানে আমার দেখে আজকে অদ্ভুত লেগেছে, কিন্তু স্পষ্ট উচ্চারণ আর সব কিছুই স্পষ্ট ছিল। পুজোর মাঝখানে আমি গিয়ে আবার নিজেকে একটু ফটোশ্যুট করতে চলে গেছিলাম। নিজে ফটো তুলছিলাম, ভিডিও করেছিলাম, কটা ফটো তুলেছি। আর যজ্ঞের ধোঁয়াটা অলরেডি আমাদের চোখে জল চলে আসছিলো। যজ্ঞটা অনেকটাই মানে কাঠটা অনেকটাই ধরে গেছিলো ততক্ষণে। তারপরে দেখবে কতটাই এতটাই জোরে উঠছিল আগুনটা। আমি ওই টাইমটা ভিডিও করেছি, স্টিল ফটো কটা তুলেছিলাম। স্টিল ফটোই এইগুলো রয়েছে। জাস্ট আমি আগুনটা আনার জন্য এইভাবে ফটোটা তুলেছিলাম। আগুনটা দেখো, জাস্ট আমার ভালো লাগছিলো এরকমভাবে ফটোটা, তাই ফটোটা রেখে আমি পোস্ট করছি, এই ভিডিওটার মধ্যে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। চলছে ততক্ষণে যজ্ঞ হচ্ছিল, অনেকটাই আগুনটা উঠেছিল আর চোখটাও মারাত্মক জ্বালা করছিল, বলার বাইরে। অনেক চোখ জ্বালা করছিল, অনেকটাই চোখ জ্বালা করছিল। সামনে বসেছিলাম আমি যে যজ্ঞটা দেখবো বলে, এতটা গরমও লাগছিল, এসিটাও চালানো যাচ্ছিল না অফিসের ভেতরে, আর ফ্যান ট্যান তো কিছুই চালানো যাচ্ছিল না। কি গরম লাগছে, তার মধ্যে আজকে একটু গরমটাও বেশি। একদিকে ঘেমে যাচ্ছিলাম, একদিকে ধোয়াতে চোখ জ্বালা করছিল, চোখ দিয়ে জল বেরাচ্ছিল। তার মধ্যে আমি আজকে শাড়ি পরে গেছিলাম, সেটা তো আমি আগেই ভিডিওতে দেখে নিয়েছো। ভিডিওর ফার্স্টেই আমি লুক দিয়েছিলাম যে শাড়ি পরেছিলাম আমি। সামনে দিয়ে আমাদের একটা কলিগ বেরিয়ে গেল, হয়তো ফলো করেছো তোমরা। আমি আমার বাস থেকে বললাম, কেন এভাবে সরে গেলি, আগেই বলতে পারতিস। যাবি তাহলে আমি ক্যামেরাটা অফ রাখতাম। যজ্ঞ চলছে, এই যে এই ফটোগুলো, জাস্ট এরকমভাবে ফটোগুলো আমি স্টিল ফটোগুলো পোস্ট করেছিলাম এইভাবেই ফটো তুলে, তখন ভিডিওটা রানিং ছিল। বহুত গরম লাগছিল, বহুত। পাশে একটা জানলা ছিল, জানলাটা দিয়ে হাওয়া আসছিল বলে যজ্ঞের আগুনটা ছড়িয়ে পড়বে বলে জানলাটাও বন্ধ রাখা হয়েছিল। তো গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছিল, তার মধ্যে যা ধোঁয়া বেরাচ্ছিল, ধোঁয়াতে তো চোখ তো জ্বালা করছিলই, ওইটা তো বলার বাইরেই। তো তোমরা জানিও তোমাদের অক্ষয় তৃতীয়া আজকে কেমন কাটলো, কে কোথায় ছিলে, কীভাবে কাটলো আমাকে জানিও অবশ্যই। তোমাদের অক্ষয় তৃতীয়ার বিকালের প্ল্যান কি সেটাও আমাকে জানিও। আমি আই থিঙ্ক বেরাবো,
আমার কটা দোকানে হালখাতা করার আছে, সেই দোকানগুলোতে যাব। তোমাদের কার কী প্ল্যান রয়েছে অবশ্যই জানিও। এই পুরোহিতটাই আজকে পুজো করছিল, নারায়ণ নিয়ে এসেছিল, নারায়ণ পুজো করা হয়েছে। আমি অনেক ক্লিপস নিতে পারিনি, জাস্ট যজ্ঞের সময়টাই ক্যামেরাটা ভালোভাবে অন রেখেছিলাম, তাছাড়া এমনি ছোটো ছোটো ক্লিপসগুলো দিয়েছিলাম, বেশি বড় ভিডিও করতে পারিনি কারণ কিছু কাজও বাজ করতে হয়েছে। জাস্ট মুখের অবস্থাটা দেখো, যজ্ঞের এতটা আগুনের তাপ, তার মধ্যে গরম, পুরো মুখের অবস্থা ঘেমে স্নান করে গেছিলাম, প্রায় চোখ দিয়ে জল বেরাচ্ছিল, পুরো চোখ লাল হয়ে গেছিল, খুবই খারাপ অবস্থা ছিল। মানে ঘামছিলাম, মারাত্মক লেভেলের ঘামছিলাম, চোখ দিয়ে জল বেরাচ্ছে তখন পেছনে শুনতে পাচ্ছ এফেক্ট।